হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের আজকে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পরীক্ষা ছিল। আর মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ। আর মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারের এমসিকিউ যেগুলো আছে এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু দেখে নাও। আর দেখো মর্নিং শিফটের কোয়েশ্চেন পেপারটা দেখো। আর কোয়েশ্চেন পেপারটা এখন যেটা আমার কাছে আছে এটা সম্পূর্ণ স্পষ্ট কোয়েশ্চেন পেপার নয়, তাও তোমরা অ্যান্সারগুলো একটু দেখার চেষ্টা করো। পরবর্তীকালে কেউ কোয়েশ্চেন পেপার আমাকে পাঠালে তখন আবার একবার এটা নিয়ে আলোচনা করব। যাক, প্রথম যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা এমসিকিউতে দেওয়া হয়েছিল, যে অঞ্চলে সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়, এখানে অপশান অ সঠিক অ্যান্সার হবে পালাক্কাড় জেলার, যেটি কেরালায় অবস্থিত। তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে অর্থাৎ খ যে প্রশ্নটা আছে 2023 সালে কপ কপ 28 যেখানে অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে দুবাইতে। আর কোনো যদি অ্যান্সার ভুল বলে মনে হয় তবে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ তাড়াতাড়ি করে কোয়েশ্চেন পেপারটা রেডি করা হচ্ছে তোমাদের জন্য। নিম্নলিখিত যেটির সঙ্গে কেরল স্বাস্থ্য সাহিত্য পরিষদ এর নাম যুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আমি বলেছিলাম। অ্যান্সার হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। পরের প্রশ্ন হচ্ছে মিনামাটার বিপর্যয় যেটির সঙ্গে সংযুক্ত, মিনামাটার বিপর্যয় যেটির সঙ্গে সংযুক্ত, সেটা হচ্ছে কি মিথাইল দেখো মার্কিউরি, মিথাইল মার্কিউরি। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে একজন বিখ্যাত ভারতীয় পরিবেশবিদ যিনি 1964 সালে দশলি গ্রামে স্বরাজ সংঘ স্থাপন করেছিল, অ্যান্সারটা হবে চণ্ডীপ্রসাদ ভাট। এবারে পরের পেজের প্রশ্নগুলো দেখো। পরের পেজের প্রশ্ন, চয়ের দাগের প্রশ্ন আছে চতুর্থ পর্যায়ে সাইক্লোন বাতাসের গতিবেগ ঘন্টায় কত কিমি, এখানে অপশান এ সঠিক অ্যান্সার অর্থাৎ 210 থেকে 250 কিমি। আর তারপরে আছে দেখো নিম্নলিখিত কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী, এটা হচ্ছে অ্যান্সার হবে অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। তারপরে নিম্নলিখিত কোন আইন 2002 সালে চালু হয়েছিল, যেটা আছে বর্গীর দাগের হচ্ছে দীর্ঘই অ্যান্সার হবে অর্থাৎ জীববৈচিত্র্য আইন। নেক্সট আছে দেখো সর্দার সরোবর বাঁধ প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত, অপশান হচ্ছে নর্মদা নদীর সঙ্গে যুক্ত। আর শেষ এমসিকিউ যেটা আছে, যে নিম্নলিখিত যেটির সঙ্গে কার্টাজেনা প্রোটোকল সম্পর্কিত, অপশান অর্থাৎ জীববৈচিত্র্য কনভেনশন। এই হচ্ছে তোমাদের এমসিকিউর অ্যান্সার। আর 2 নম্বরের প্রশ্ন যেগুলো এসেছিল দেখো, পরিবেশ শিক্ষা যে দুটি উপাদানে উল্লেখ করে, তারপরে বিষয়হীন আন্দোলনের লক্ষ্য, ঝুঁকি আর বিপর্যয়ের মধ্যে যে তফাৎ, ওই হ্যাজার্ড আর ডিজাস্টার, তারপর ইকোফেমিনিজম, এটা তোমাদের করিয়েছিলাম, মনুষ্য সৃষ্ট দুটো বিপর্যয় উল্লেখ করো, এসব করানো। কোভিড-19 নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত দুটি ভ্যাকসিনের নাম তোমরা প্রত্যেকেই জানো। ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ করিয়েছিলাম এটা। কিভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতায় বার্তা ছড়াতে পারে, বড় প্রশ্ন করিয়েছিলাম এটা। আর ধীর গতির বিপর্যয় এর একটি উদাহরণ দাও। এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম করো যারা পরিবেশ রক্ষায় ব্যাপারে কাজ করে। এই ছিল তোমাদের প্রশ্নপত্র। 5 নম্বরের প্রশ্নগুলো এখনও আমি পাইনি, ঠিক আছে, আমার কাছে এখনও আসেনি। এটা যখন আসবে তোমাদের আমি আলোচনা করে দেবো।